হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, সাঁতরাগাছির রেলইয়ার্ডে সিগন্যালিং সিস্টেম ফেলিওর। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে গতকাল থেকেই। আজও একই ছবি, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে রয়েছেন বহু যাত্রী। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে গতকাল রাতের ট্রেনগুলিকে আজকে ছাড়া হবে। ইন্টারলকিং এর কাজের জন্য সমস্ত ট্রেনের সময়সীমার পরিবর্তন হয়েছে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া স্টেশন থেকে প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, গতকাল থেকে এই সিগন্যালিং সমস্যার কারণে কিন্তু বহু দূরপাল্লার ট্রেন বাতিল হয়, ঘুরপথে চালানো হচ্ছে, যার কারণেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আজ সকাল থেকেও একই ছবি, এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে রেলের পক্ষ থেকে? তোমার কথা সূত্র ধরেই বলি, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে যে সিগন্যাল সিস্টেমের যে কাজ, সেই কাজের ব্যর্থতার জন্য আমরা দেখেছি গতকাল থেকে দূরপাল্লা সহ লোকাল একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যার জেরে কিন্তু সাধারণ যাত্রীদের এবং যারা রেল যাত্রী তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছে। যে ছবি আমার গোপাল তপাদার তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ এখনো বহু যাত্রী তারা কিন্তু এখানেই বসে রয়েছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত দক্ষিণ পূর্ব শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে সকাল থেকে। এবং শুধুমাত্র তাই নয়, যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত, বেশ কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি একটি ট্রেন বাতিল করা হলো, যার জেরেই কিন্তু সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে বেশ কিছু কিছু ট্রেন সময়সীমা অনুযায়ী কিন্তু চলছে না, তবে বাতিল করা হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ট্রেন চলছে, তবে অনেকটাই লেটে চলছে। যে ট্রেন যে সময় আসার কথা, সেই ট্রেন কিন্তু সেই সময় আসছে না। তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি যদি সম্ভব একটু কথা বলবো, কারণ ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে স্ক্রিন রয়েছে এখানে, সেই স্ক্রিনে কিন্তু ট্রেনের সময়সীমা, কোন ট্রেন আসবে সেই ট্রেন কিন্তু লেখা রয়েছে। এবং যারা এখানকার নিত্যযাত্রী তারা কিন্তু কেউ কর্মসূত্রে যাচ্ছে, কেউ চিকিৎসা সূত্রে যাচ্ছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি দাদা এই ট্রেনের ভোগান্তির জন্য কি এখানে বসে রয়েছেন? সময়সীমা ব্যাঙ্গালোর যাব। ট্রেন কি এখনো ঠিক টাইমে চলছে? না, ট্রেন লেটেই চলছে। আপনার ট্রেন কি ছিল? হ্যাঁ, আপনার ট্রেন কি ছিল? আমার ব্যাঙ্গালুরু। সেটা সময়সীমা কখন ছিল? সেটা 10:40-এ ছিল। এখনো তো ঘড়ির কাঁটায় 11টা বাজে, কি বলছে? ট্রেন লেট চলছে, সাঁতরাগাছির প্রবলেম আছে, সেই জন্যই চলছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, সমস্যা হচ্ছে, দুর্ভোগ হচ্ছে যাত্রীদের। তাও তো 1-1.5 ঘন্টা লেট। হ্যাঁ, কিন্তু বাতিল নয়। না, বাতিল নয়, ওই তো সিগন্যালে দেখাচ্ছে যে হাওড়া যশোমন্দিরে। অনেকেই রয়েছে, সম্ভব হলে একটু কথা বলবো, কারণ এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদার তুলে ধরছে, অর্থাৎ বহু মানুষ কিন্তু এখানে বসে রয়েছেন, কারণ অনেকেই কর্মসূত্রে যাচ্ছেন, চিকিৎসা সূত্রে যাচ্ছেন। তোমাকে আরও একবার সেই ছবি দেখাবো, সম্ভব হলে একটু কথা বলবো। সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে স্ক্রিন দেখা যাচ্ছে, সেই স্ক্রিনের সামনেই কিন্তু বহু মানুষ তারা কিন্তু রয়েছেন। দিদি ভাই, একটু কথা বলবো, সে কোথা থেকে এসেছেন? ट्रेन अपनी धोर? मैं एक्चुअली चक्रधरपुर से हूँ। अभी मुझे जाना है जमशेदपुर, बट अभी देख रही हूँ ट्रेन ने रीशेड्यूल कर दिया बाय 4 आवर्स। तो ये सब का हम लोग को प्रायर इन्फॉर्मेशन दिया जाता नहीं है, एंड व्हेन वी अराइव एट द स्टेशन वी गेट दैट ट्रेन इज़ रीशेड्यूल बाय 4 आवर। तो ये जनरल पब्लिक के लिए बहुत ज़्यादा हरासमेंट है टू बी अ पार्ट ऑफ दिस। लाइक अब हम घर से निकल गए, कैब करके आ गए 1 आवर्स का, और अभी यहाँ आके पता चल रहा है कि ट्रेन इज़ रीशेड्यूल बाय 4 आवर्स। তুমি শুনতে পেলে, বহু মানুষ যারা নিত্যযাত্রী তারা কিন্তু বহু জায়গায় যাচ্ছেন, তার জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখানে আরো অনেকেই রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। বেশ কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনার ট্রেন, আপনি যাচ্ছিলেন, মানে আপনার যে ট্রেনটা ছিল সেই সময়সীমা, এখনো কি সেই ট্রেন এসেছে? না, আসেনি, এখনো ওয়েট করছি, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। প্রথমে ট্রেনের টাইম কি ছিল? চেঞ্জ করে 10:40 বলেছিল 8:25 থেকে, বাট স্টিল নো অ্যানাউন্সমেন্ট, নাথিং এলস। মানে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়? কোনো কিছু নেই হলো না। কিসের জন্য এই ট্রেন সমস্যা সেটাও কি জানানো হচ্ছে? বলছে কি সাঁতরাগাছি আগে কোনো কাজ চলছে, এর জন্য অনেকটা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, আর অনেকটা ট্রেন ডিলে হচ্ছে। একেবারে তুমি শুনলে, যারা এখানকার নিত্যযাত্রী তারা পরিষ্কার বলছেন যে যেহেতু দক্ষিণ পূর্ব রেল থেকে ঘোষণা করা হয়েছে, যেহেতু সাঁতরাগাছি থেকে শুরু করে একটা ইন্টারলকিং এর কাজ চলছে, নন ইন্টারলকিং এর, সেই কারণেই কিন্তু ট্রেন, কিছু কিছু ট্রেন বাতিল করা হচ্ছে, কিংবা কিছু কিছু ট্রেন আবার লেটে চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার সেই ছবি আমি তোমাকে দেখাবো। আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদা তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমরা দেখেছি হাওড়া স্টেশনের, এই ছবি কিন্তু একেবারেই সেই ছবি নয়, কারণ
কারণ বহু ট্রেন লেট চলছে, সময়সীমা পরিবর্তন হচ্ছে, কারণ যেহেতু একেবারে বলা যায় যে সুন্দর করে এই নন ইন্টারভিউ যে কাজ, সেই কাজের কিন্তু সময়সীমার ছিল কিন্তু 18 তারিখ পর্যন্ত, কিন্তু যেহেতু এখনো সেই কাজ শেষ করা হয়নি তার জন্য কিন্তু এখনো কাজ চলছে, যার জেরে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। ইতিমধ্যে কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ বা আবার কর্মসূত্রে যাচ্ছেন, সকলেই কিন্তু মনে করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্ভব হলে আরও অনেকের সাথেই কথা বলবো। এবং ইতিমধ্যে যে ট্রেন তুমি দেখতে পাচ্ছ সেই ট্রেন কিন্তু এখনও প্ল্যাটফর্মে রয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে রয়েছি আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে কিন্তু যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেন কিন্তু বেশ কিছুক্ষণ আগেই বাতিল করা হয়েছে এবং অনেকেই এখানে রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো সম্ভব হলে। আপনারা কোথায় যাবেন? আমরা তো যেতাম বালাসোর। কি মানে ট্রেনের তো সমস্যা? ট্রেন ছিল 6টা 10-এ বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু ওটা ক্যান্সেল করে বলো 16টা 10 বিকেল। তাও শিডিউল ঠিক নেই, তা আমরা আবার ওইটা ক্যান্সেল করে আমরা ফলকনামা এক্সপ্রেস করলাম। সেটাও এখন 10টা 40 বলেছিল, এখনও পর্যন্ত কোনো মানে যে ট্রেনই যাচ্ছেন সেই ট্রেনেই সমস্যা, কোনো সময়সীমা নেই। না, একদম নয়। কিছু বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে কি কারণে? ট্রেনের এই ব্যাপারে রেলের কর্তৃপক্ষকে দয়া করে ধ্যান দেওয়া উচিত যে লোক বাচ্চা কাচ্চা নিয়ে সব লোকেরা আছে, আরও কোনো অসুস্থ ব্যক্তিও হতে পারে, কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, কেয়ারফুলি টাইমটা মেনটেন করা উচিত। যে এখন হচ্ছে না এই টাইম, তো টাইমের তো কোনো ঠিকই নেই। এখন বলছে এক টাইম, একটু পরে বলছে আরেকটা টাইম, সেটাও কনফার্ম নেই কিছু। সমস্যার মুখে তো পড়তে হচ্ছে। বিরাট সমস্যা। রাত্রিরে উঠে সারা রাত জেগে এসে এখানে আপনারা কি সারা এখানেই ছিলেন? সারা দেখা গেছিলাম আমরা, সারা রাত জেগে বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমের মধ্যে কত অসুবিধা, রেলের কোনো দায়িত্ব নেই। যে ট্রেন আপনাদের সময়সীমা ছিল দীর্ঘ লং টাইম, তো একবারে ট্রেন লেট। লং টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা পড়ে গেছে। অর্থাৎ একেবারে তারা ক্ষোভ উপড়ে দিচ্ছেন, কারণ এই দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু নন ইন্টারভিউ কাজ চলছে সেই কারণেই কিন্তু ট্রেনের সময়সীমা নেই। যাদের সাথে কথা বললাম তারা পরিষ্কার জানিয়ে দিলেন গতকাল রাত থেকে তারা কিন্তু এখানেই রয়েছেন, একেবারে বাচ্চাদের নিয়ে তারা এখানেই রয়েছেন, কারণ সমস্যার মুখে পড়তে হচ্ছে। যেহেতু একটা কাজ চলছে ট্রেনের, সেই কারণেই কিন্তু বহু ট্রেন বাতিল করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বাতিল না হলেও কিন্তু সময়সীমা একেবারে লং টাইম বলা যায়। যদি কারো ট্রেন থাকে সকাল 6টায়, সেই ট্রেন তারা দেখাচ্ছে একেবারে বিকেল 5টায়। যদি কারো ট্রেন থাকে দুপুর 11টায়, সেই ট্রেন দেখাচ্ছে রাত 12টায়। বলা যায় এরকম একটা লং টাইম তারা কিন্তু পেতে দিচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন তারা, কারণ বারংবার তাদের কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেহেতু ট্রেনের একটা সময়সীমা রয়েছে, সেই সময় মতো তারা কিন্তু এখানে এসেছেন। একেবারে গতকাল রাত থেকে তারা ছিলেন। তারা যে বন্দে ভারত এক্সপ্রেসে যাবেন এবং বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করে অন্য কোনো ট্রেনে যাবেন সেটাও কিন্তু উপায় নেই, কারণ দীর্ঘ সময় ধরেই কিন্তু এই যে গতকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল আজ এখনো পর্যন্ত সেই ছবির কোনো বদল নেই। এখনো পর্যন্ত সাঁতরাগাছিতে সিগন্যালিং সমস্যার কারণেই সমস্যায় পড়ছেন যাত্রীরা। আপাতত ধন্যবাদ দীপাঞ্জনা।